নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের আবারও স্বাগত জিকে জেন 99 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা ইতিহাসে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের দিন ক্লাসে আমরা ইতিহাসে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন, কোন যুদ্ধের পর শেরশাহ দিল্লির সিংহাসনে বসেন? অপশান এ খানুয়া, অপশান বি চৌসা, অপশান সি পানিপথ, অপশান ডি কনৌজ। তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কনৌজ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কনৌজ যুদ্ধ বা বিল্লগামের যুদ্ধ 1540 সালে হয়েছিল, যেখানে হুমায়ুন পরাজিত হন। তাহলে কিন্তু প্রশ্ন হয় যে কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? 1540 সালে। কে পরাজিত হয়েছিল? হুমায়ুন পরাজিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা চালু করেন কে? অপশান এ বলবন, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি ফিরোজ শাহ, অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর অপশান বি আলাউদ্দিন খলজি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বলছে এটি সেনা সংস্কারের অংশ ছিল। পরবর্তী প্রশ্ন, 1600 খ্রিস্টাব্দে ভারতে শাসক কে ছিলেন? অপশান এ জাহাঙ্গীর, অপশান বি আকবর, অপশান সি বাবর, অপশান ডি শাহজাহান। সঠিক উত্তর অপশান বি আকবর। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে এই বছরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়? তখন তোমার অ্যান্সার হবে 1600 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? অপশান এ আলাউদ্দিন আদিল শাহ, অপশান বি ইউসুফ আদিল শাহ, অপশান সি ইব্রাহিম আদিল শাহ, অপশান ডি আলী আদিল শাহ। সঠিক উত্তর অপশান বি ইউসুফ আদিল শাহ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বিজাপুর দাক্ষিণাত্যের একটি শক্তিশালী রাজ্য ছিল। পরবর্তী প্রশ্ন, পুরন্দরের সন্ধি 1665 সালে হয়েছিল, তা কাদের মধ্যে হয়েছিল? অপশান এ শিবাজি ও ঔরঙ্গজেব, অপশান বি শিবাজি ও জয়সিংহ, অপশান সি শিবাজি ও শাহজাহান, অপশান ডি শিবাজি ও শায়েস্তা খান। সঠিক উত্তর অপশান বি শিবাজি ও জয়সিংহ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এটি মুঘল ও মারাঠা সংঘর্ষের ফল। পরবর্তী প্রশ্ন, উডেন ডিসপ্যাচ সম্পর্কিত? অপশান এ বিচার, অপশান বি রাজস্ব, অপশান সি শিক্ষা, অপশান ডি সেনাবাহিনী। তোমার উডেন ডিসপ্যাচ যেটা ছিল এটা হবে তোমার অপশান সি শিক্ষার সাথে সম্পর্কিত। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1854 সালে আধুনিক শিক্ষা ব্যবস্থার সূচনা হয় এই নীতির দ্বারা। পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে? অপশান এ রামমোহন রায়, অপশান বি দয়ানন্দ সরস্বতী, অপশান সি জ্যোতিবা ফুলে, অপশান ডি বিবেকানন্দ। সঠিক উত্তর অপশান সি জ্যোতিবা ফুলে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এটি সমাজ সংস্কার আন্দোলন ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসের জনক কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ ডালহৌসি, অপশান সি কর্নওয়ালিস, অপশান সি বেন্টিং, অপশান ডি রিফন। সঠিক উত্তর অপশান বি লর্ড কর্নওয়ালিস। তোমার লর্ড কর্নওয়ালিসকে ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয়। কিছু পরবর্তী প্রশ্ন, অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? অপশান এ 1809 সালে, অপশান বি 1813 সালে, অপশান সি 1829 সালে, অপশান ডি 1843 সালে। সঠিক উত্তর অপশান বি 1809 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ব্রিটিশ ও রঞ্জিত সিংয়ের মধ্যে এই সন্ধি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কবে হয়? অপশান এ 1854 সালে, অপশান বি 1855 সালে, অপশান সি 1857 সালে, অপশান ডি 1861 সালে। সঠিক উত্তর অপশান বি 1855 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা কে ছিল? সিধু ও কানু, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারের প্রস্তাব গৃহীত হয় অপশন এ লাহোর অধিবেশনে, অপশন বি বোম্বাই অধিবেশনে, অপশন সি করাচি অধিবেশনে, অপশন ডি কলকাতা অধিবেশনে। সঠিক উত্তর অপশন সি করাচি অধিবেশনে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। করাচি অধিবেশন 1931 সালে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন অপশন এ ওয়ারেন হেস্টিং, অপশন বি কর্নওয়ালিস, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড রিপন। সঠিক উত্তর অপশন সি লর্ড ওয়েলেসলি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। লর্ড ওয়েলেসলি 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, গণপতি ও শিবাজি উৎসব চালু করেন অপশন এ গোপালকৃষ্ণ গোখলে, অপশন বি তিলক, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি সুভাষ বসু। সঠিক উত্তর অপশন বি তিলক। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। জাতীয় চেতনা জাগ্রত করার উদ্দেশ্য ছিল। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রীকে? অপশন এ রাধাকৃষ্ণন, অপশন বি নেহেরু, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি আবুল কালাম আজাদ। সঠিক উত্তর অপশন ডি আবুল কালাম আজাদ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তিনি শিক্ষার আধুনিকরণ করেন। পরবর্তী প্রশ্ন, মাইকেল ও ডায়ারকে হত্যা করেন অপশন এ ভগৎ সিং, অপশন বি চন্দ্রশেখর আজাদ, অপশন সি উধম সিং, অপশন ডি রাজগুরু। মাইকেল ও ডায়ারের নির্দেশে কী হয়েছিল? তোমার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তাদেরকে হত্যা করেছিল তোমার অপশন সি উধম সিং। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1940 সালে লন্ডনে তাদেরকে হত্যা করেছিল। পরবর্তী প্রশ্ন, 1946 সালের নৌবিদ্রোহ শুরু হয় অপশন এ কলকাতা, অপশন বি মাদ্রাজ, অপশন সি করাচি, অপশন ডি মুম্বাইয়ে। সঠিক উত্তর অপশন ডি মুম্বাইয়ে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তলোয়ার জাহাজ থেকে এই বিদ্রোহ সূচনা হয়। তাহলে তোমার এই জাহাজের নামটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ ঘটেছিল, তখন তোমার অ্যান্সার হবে তলোয়ার জাহাজে। পরবর্তী প্রশ্ন, ভারতে ডাক টিকিট চালু হয় কার আমলে? অপশন এ রিপন, অপশন বি ডালহৌসি, অপশন সি কার্জন, অপশন ডি বেন্টিং। সঠিক উত্তর অপশন বি লর্ড ডালহৌসি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1854 সালে এই ডাক ব্যবস্থা চালু হয়। পরবর্তী প্রশ্ন, সেফটি ভাল্ভ তত্ত্ব কার সঙ্গে যুক্ত? অপশন এ রিপন, অপশন বি লিটন, অপশন সি ডাফরিন, অপশন ডি কার্জন। সঠিক উত্তর অপশন সি ডাফরিন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যে কংগ্রেস গঠনের সঙ্গে যুক্ত ছিল এই সেফটি ভাল্ভ তত্ত্বটি। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটির লেখককে? এটা তোমাদের জন্য থাকছে, অপশনগুলো দেখে নাও। অপশন এ রবীন্দ্রনাথ, অপশন বি বিবেকানন্দ, অপশন সি অরবিন্দ, অপশন ডি গান্ধীজি। পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ মতিলাল নেহেরু, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি চিত্তরঞ্জন দাস, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর অপশন সি চিত্তরঞ্জন দাস। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 1923 সালে এই স্বরাজ দল গঠিত হয়। তো এই ছিল ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।